বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্ভরশীল অসংখ্য ইউক্রেনীয় সংস্থা। ইউএসএআইডি হয়ে ইউক্রেনে আসা অর্থ ফিরে যেতে ডেমোক্র্যাট সহ মার্কিন রাজনৈতিক দলগুলোর কাছে। তাই কিয়েভ দুর্নীতি ও অর্থ পাচারের হাব হয়ে উঠেছিল জানিয়ে একে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তহবিল বলে আখ্যা দেন এক রুশ বিশ্লেষক। এদিকে প্রতারণা, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০টি মামলা তদন্ত করছে মার্কিন প্রসিকিউটর। ইউক্রেনে বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন সহায়তার প্রধান উৎস ইউএসএআইডির বেশিরভাগ প্রকল্প। কয়েক দশক ধরেই ওয়াশিংটনের অর্থের ওপর নির্ভরশীল ছিল ইউক্রেনের অসংখ্য এনজিও ও বেসরকারি সংস্থা। ইউএসএআইডি হয়ে ইউক্রেনে আসা অর্থ আবার ফিরে যায় মার্কিন রাজনৈতিক দলগুলোর কাছে, বিশেষ করে ডেমোক্র্যাট শিবিরে। সহায়তা প্রকল্পই হয়ে উঠেছে দুর্নীতি ও অর্থ পাচারের বিশাল এক ক্ষেত্র, দাবি রুশ বিশ্লেষকদের। একে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটহীন কালো তহবিল বলেও আখ্যা দেন তারা। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অধিকাংশ বিদেশি সহায়তা স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করে বলেন, এতে অপচয় হচ্ছে মার্কিন করদাতাদের অর্থ, বাড়ছে দুর্নীতিও। একসময় কেবল ইউক্রেন পুনর্গঠনেই বরাদ্দ ছিল ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে বাতিল হয়েছে শতাধিক প্রকল্প। টিকে আছে মাত্র ৩০টির কার্যক্রম, যার বেশিরভাগেরই মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। এদিকে চলতি বছরই ফাঁস হয়েছে ইউক্রেনে বিলিয়ন ডলারের ইউএসএআইডির কেলেঙ্কারি। প্রতারণা, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে অন্তত ২০টি মামলার তদন্ত করছে মার্কিন প্রসিকিউটর ও অডিট প্রতিষ্ঠান কেপিএমজি। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।